এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? So hello everyone, welcome to our channel and welcome to another video. আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি দীঘার তালসারি সি বিচে। এই হলো দীঘা, উদয়পুর এবং তালসারির স্যাটেলাইট ইমেজ। দীঘা থেকে মাত্র 6.3 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই তালসারি সি বিচ। দীঘা থেকে তালসারি আপনারা যেতে পারেন দীঘা, উদয়পুর, তালসারি রোড ধরে। দীঘা সি বিচ থেকে উদয়পুর এবং তালসারি সি বিচ অবধি একটি মারিন ড্রাইভেরও কাজ চলছে। সেটি কমপ্লিট হয়ে গেলে আমাদের ট্রাভেল কিন্তু আরও কনভিনিয়েন্ট হয়ে যাবে, আর সেটি ইতিমধ্যেই কমপ্লিট অলমোস্ট হয়ে এসেছে, আর 1 বছরের মধ্যে আশা করা যেতে পারে যে সেটি চালু হয়ে যাবে। সো গাইস, দিস ইজ দি তালসারি সি বিচ। এখানে সকালবেলা মাছের বাজার বসে ঠিক মোহনার মতো, আর দুপুর থেকে বিকেল অবধি এখানে বিভিন্ন রকমের সার্ভিসেস প্রোভাইড করা হয়, যেরকম বাইক সার্ভিসেস, রেড ক্র্যাবস দেখার জন্য। এছাড়াও আপনারা কিন্তু মোটর বোট রাইডসও এনজয় করতে পারেন এই তালসারি সি বিচে। আর এখানের সবচেয়ে ওয়েল রেপুটেটেড হোটেল হলো পান্থশালা চন্দনেশ্বর। আমরা এখন কিন্তু তালসারিতে পৌঁছে গেছি, আর এই তালসারি থেকে আমি এই টুপিটা নিলাম, এটা পড়লো 120 টাকা, আর শুভম এই টুপিটা নিয়েছে, এটার দাম কত পড়লো? ওরমই 120 টাকাই পড়েছে, একটু কম সম করে নিয়েছে দাদা। আর মানে ব্যাপারটা হচ্ছে এতটা রোদ ছিল আমরা টুপি নিতাম না, অনেক টুপি নিয়েছি যতবারই দীঘা টিঘাতে এসেছি, বাট এতটা রোদ পড়েছে খালি মাথায় ঘোরা যাচ্ছে না, মানে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতো এমন অবস্থা, মানে এতটা চড়া রোদ। তো যাই হোক, এখন টুপি ফুপি কিনে নিয়েছি, সানগ্লাসেসও পরে নিয়েছি যাতে রোদটা না লাগে। এবার আমরা তালসারি বিচেতে যাব। দীঘা থেকে মোটামুটি 19-20 মিনিটের পর আমরা এসে পৌঁছাই আমাদের আজকের গন্তব্য তালসারি সি বিচে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me. তো আমরা এখন কারেন্টলি কিন্তু তালসারি বিচেতে দাঁড়িয়ে আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জল মানে ভাটার জোয়ারের মাঝামাঝি একটা অবস্থায় আছে, তো ওই জন্য বাইক এখন আপাতত চলছে না। আর বাইক যারা চালান বা যারা চালনা করেন তারা এখন খেতে গেছে লাঞ্চ টাইম, তো ওই জন্য নৌকাটা অ্যাভেলেবেল আছে, নৌকা করে আপনারা যেতে পারেন। নৌকার প্রাইসিংটা আপনাদেরকে বলে দেবো। আর এছাড়া এখানের স্পেশালিটি হলো লাল কাঁকড়া, যেটা এখান থেকে দেখা যায়, উদয়পুর সি বিচ থেকেও দেখা যায়। তো বাইকে যদি আপনারা চড়েন, বাইকার্সরা আপনাদেরকে নিয়ে যাবে সেই স্পটেতে, সেখানে গিয়ে কিছু টাইম দেবে, আপনারা দেখে ছবি তুলে আবার ওই বাইকে করে ফিরে আসতে পারেন। এই হচ্ছে এখানের প্ল্যানিং। এছাড়া আপনারা যদি বোটে ওঠেন তাহলে বোটে করে আপনারা ঝাউবন দেখতে পাবেন, ম্যানগ্রোভ ফরেস্টও দেখতে পাবেন। ওই সাইডে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট রাখা আছে, তো ওই বোটগুলো করে নিয়ে যাওয়া হয়, নর্মাল বোট যাতে মোটর ফিট করা আছে, তো সেই বোটগুলো করে নিয়ে যাওয়া হয়। এবার যাই হোক, আপনাদেরকে মোটামুটি তালসারিটা তাহলে বুঝিয়েও দিলাম আর দেখালামও। কমেন্ট সেকশনেতে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কীরম লাগলো এই জায়গাটি।
তালসারি সি বিচে নামার জন্য এর দুপাশে দুটি সিঁড়ি আছে। আমি এখন এই জায়গার ঠিক বাঁ দিকের সিঁড়িটা দিয়ে তলায় নামছি। পুরোপুরিভাবে ভাটা পড়তে এখনো 2 থেকে 3 ঘন্টা দেরি, তাই আমরা আর ওখানে না দাঁড়িয়ে উঠে আসি সিঁড়িটি ধরে। এই বিচের ধারে কিন্তু অনেক দোকানপাট বসেছে, যেখান দিয়ে আপনারা টুকটাক কেনাকাটি সেরে নিতে পারে। তো অ্যাকচুয়ালি এখানে এতটা রোদ, তো মামা একটু শশা কিনলো, আর শশা মাখানো 10 কুড়ি করে পাওয়া যাচ্ছে। আর যে দামগুলো সেটা মামা আপনাদেরকে বলবে। বাইকে যদি আপনারা যেতে চান তো 100 টাকা করে পড়বে, মানে পার হেড 50 টাকা, দুজন গেলে 100 টাকা। আর নৌকায় যদি আপনারা যেতে চান তাহলে ওটা কিন্তু পার হেড 100 টাকা করে পড়বে। হ্যাঁ, নৌকা কিন্তু পার হেড মানে মাথা পিছু 100 টাকা করে যদি পড়বে। লাল কাঁকড়া দেখতে যেতে চান। এই হচ্ছে এখানের প্রাইস চার্ট। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না, তুমি বলো। না, তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি তুমি বলো। তুমি তুমি। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই তালসারি, উদয়পুর, ভূষেন্ডর শিব মন্দির, চন্দনেশ্বর শিব মন্দির এবং বিচিত্রপুর একসাথে একটি ট্যুর প্যাকেজের ভেতর আসে। এটি একটি হোল ডে ট্যুর, আর অটোতে যদি আপনারা ঘুরতে চান তাহলে এর চার্জ মোটামুটি পড়বে হচ্ছে 1800 থেকে 2000 টাকা অবধি। এছাড়া যদি আপনারা এসি গাড়ি বুক করে ঘুরতে চান তাহলে কিন্তু এই দামটা বেড়ে 2500 অবধিও হয়ে যেতে পারে। এই রেটগুলি কিন্তু কোনোটাই ফিক্সড নয়, এইগুলি ডিপেন্ড করছে আপনাদের বার্গেনিং স্কিলসের ওপর আর দীঘায় ভিজিট করার সিজন বা অফ সিজনের ওপর। যদি বিচিত্রপুরটা আপনারা ট্যুর প্যাকেজ থেকে বাদ দেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনাদের কস্টটা নেমে 1200 বা 1300 টাকার কাছাকাছি চলে আসতে পারে। আমরা যার সাথে এই পুরো ট্যুর প্যাকেজটি কমপ্লিট করেছি তার নাম্বার কিন্তু ভিডিওর শেষে প্রোভাইড করা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। এছাড়াও আমরা দীঘাতে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফুল ভিডিও কিন্তু অলরেডি আপলোডেড আছে আমাদের চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও আমরা প্রোভাইড করে দেবো। এই তালসারি সি বিচে কিছু দোকান আছে যেখানে ফল কেটে মেখে সার্ভ করা হয়, যেরকম আমরা একটি কদবেল মাখা অর্ডার করলাম এখান থেকে। তালসারি সি বিচ থেকে আমরা কদবেল মাখানো নিলাম, দেখি খেতে কেমন। না পাল্টেনি, এই তো 4টা আছে। না, এই তো 4টা আছে। দারুণ। এবার যে স্ক্যামটিকে নিয়ে এই পুরো ভিডিওটি সেটার ব্যাপারে বলি। আমরা তালসারি সি বিচ থেকে বেরিয়ে উদয়পুর সি বিচে পৌঁছে যাই মোটামুটি 10 মিনিটের ভেতরেই। এখানে নামতেই হঠাৎ করে একটি বাইকার আমাদেরকে এসে জোর করতে থাকে যে সে নাকি লাল ক্যাংড়া দেখাতে আমাদের নিয়ে যেতে চায়। আমরা যখন ওনাকে জিজ্ঞেস করি যে কোথায় নিয়ে যেতে চান, তিনি কিন্তু তখন জায়গার ব্যাপারে কিছুই বলেন না। তিনি খালি বলেন যে আমার একটা জায়গা জানা আছে যেখানে লাল ক্যাংড়া দেখা যায়, তো সেখানেই আপনাদের নিয়ে যেতে চলেছি। তো কিছুক্ষণ ধরে এরকম কথোপকথন হওয়ার পর আমরা ফাইনালি ওনার বাইকে চেপে বসি সেই অজানা জায়গার উদ্দেশ্যে। তো উনি উদয়পুর সি বিচের রোড থেকে বেরিয়ে একটি গ্রাম্য রাস্তা ধরেন যেটি আমাদের কারোরই চেনা ছিল না। তো বাইকে মোটামুটি আমরা কিন্তু খুব এনজয় করতে করতেই যাচ্ছিলাম যে সেই অজানা জায়গা না জানি কিরকম হবে আর সেখানে লাল ক্যাংড়া দেখতে পাওয়ার এক্সাইটমেন্টে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। না, তুমি বলো।
10 থেকে 12 মিনিটের পর আমাদের যখন সেই জায়গার সামনে নিয়ে গিয়ে হাজির করে, আমরা তো দেখে অবাক, কারণ কি সেটা ছিল তালসারি সি বিচ। থেকে 5 মিনিট আগেই আমরা ঘুরে গেছিলাম। এখানে আপনাদের বলে রাখি যে আমরা ওনাকে আগেই অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি তালসারি সি বিচের কথা বলছেন, কিন্তু উনি কিন্তু তখন না বলেন। এখানে আবার এসে লাভের মধ্যে বলতে গেলে একটি রেড ক্র্যাব দেখতে পেয়েছি, তাও আবার মৃত। তো আমরা এখন কিন্তু তালসারির লাল কাঁকড়া বিচে কিন্তু পৌঁছে গেছি, আর এটাই হলো তালসারির লাল কাঁকড়া বিচ। এটা আমরা বাইকে করে এসেছি, আর ওই দিকটা হচ্ছে তালসারির ম্যানগ্রোভ অরণ্য। আর লাল কাঁকড়ার ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা খুবই হেক্টিক একটি ব্যাপার, যতক্ষণ না আপনাদের কাছে প্রপার লেন্স থাকছে বা কোনো অন্য ড্রোন জাতীয় কিছু থাকছে। আমাদের কাছে ড্রোন আছে, কিন্তু সেটা ইতিমধ্যেই বিচিত্রপুরে গিয়ে একটু মালফাংশন করছিল, তো ড্রোনটা ওই জন্য আর এখানে ওড়াতে পারলাম না। বাট খুব চেষ্টা করেছি, কিছু কিছু তুলেছি, আর তার সাথে কিছু কিছু খুবই অদ্ভুত প্রাণীদের ছবি তুলেছি, যেরকম পাফার ফিশ, আর এর সাথে হর্সশু ক্র্যাব, যেটা কিনা খুবই অ্যানশিয়েন্ট একটি অ্যানিমেল বলা হয়ে থাকে, মানে অ্যানিমেল বলতে সি ক্রিচার বলা হয়ে থাকে, আর যার ব্লাডের কিন্তু মানে গোল্ডের থেকেও বেশি দাম, অনেক মেডিকেশনে ইউজ করা হয় হর্সশু ক্র্যাবের ব্লাড। তো এই কিছু কিছু ফিশ আর কিছু কিছু এক্সোটিক সি ক্রিচার্সের ছবি মোটামুটি পেয়েছি আমরা এখানে। এখানে যে বাইক রাইডার্সগুলো সার্ভিস প্রোভাইড করেন তারা কিন্তু উদয়পুর থেকে তালসারি সি বিচ ধরে আসেন, বাট আমাদের রাইডার আমাদের একটি গ্রামের ভেতরের একটি ছোট্ট আঁকাবাঁকা পথের ভেতর থেকে নিয়ে আসে, আর তার জন্য আমাদেরকে কিন্তু 100 টাকা চার্জ করে, যেখানে এখানের স্ট্যান্ডার্ড প্রাইসিং হচ্ছে মাথা পিছু 50 টাকা করে। আমাদের সাথে ইতিমধ্যেই একটা ছোট্ট করে স্ক্যাম হয়ে গেছে, যে আমরা আগেই এখানে তালসারিতে ছিলাম, তো এখান থেকে উদয়পুর গেলাম, আর উদয়পুর থেকে বাইকে করে ভেতর দিয়ে আবার তালসারিতেই এনেছে আমাদের কাঁকড়া বা লাল কাঁকড়া দেখাতে। তো ব্যাপারটা একটু অড টাইপের লাগছে, কিন্তু যাই হোক, এসেছি যখন আর এখানে নেমেও পড়েছি যখন, একটু ঘুরে ঘুরে দেখেই নিই, কিছু করার নেই। এখন 200 টাকাটা ফালতু গেল। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে যদি বাইকাররা বলে যেরকম দেখাবো বা কোথায় নিয়ে যাচ্ছে একবার ভালো করে জেনে নেবেন, তালসারিতেই কি আবার নিয়ে আসবে না কোন দিকে নিয়ে যাবে ভালো করে জেনে নেবেন, হুট করে মানে উঠে পড়বেন না বা দাম দিয়ে দেবেন না। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যে জায়গাটিতে উনি আমাদের রেড ক্র্যাবস দেখাবে বলে এনেছিলেন, সে জায়গাটিতে কিন্তু নাই আমরা কোনো ভালো করে রেড ক্র্যাবস দেখতে পেয়েছি, নাই আর অন্য কোনো বাইক রাইডার দেখতে পেয়েছি যারা তাদের ট্রিপ নিয়ে এখানে এসেছে। তো আমাদের আজকের উদ্দেশ্য ছিল যে আপনাদের সচেতন করা এরকম বাইক সার্ভিস স্ক্যামের ব্যাপারে, কারণ কি ট্রাভেলিং মানেই কিন্তু এক্সপিরিয়েন্সেস, সেটা ভালো হোক বা খারাপ। ভালো এক্সপিরিয়েন্সেস আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়, আর খারাপ এক্সপিরিয়েন্সে থেকে আমরা প্রতিনিয়ত কিছু শিখতে পারি। আমরা মোটামুটি অনেক চেষ্টাই করলাম, তো লাল কাঁকড়ার ছবি খুবই কম ক্যাপচার করতে পেরেছি। আমাদের গাইড কাকাও এক্ষুনি চেষ্টা করছিল, মানে কাঁকড়ার থেকে বেশি গর্ত আমাদের গাইড কাকা খুঁড়ে ফেলেছে এই পুরো বিচটাতে। মানে কাঁকড়ারা যদি 10-15টা গর্ত করেছে, গাইড কাকা ধরার জন্য 15-20টা গর্ত করে ফেলেছে পুরো বিচটা জুড়ে, তো তাও ধরতে পারেনি। তো যাই হোক, চেষ্টা করেছে এই অনেক। আর আমরা আবার আপাতত এখান থেকে ফিরবো, কারণ কি তালসারি আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছিলো, তো আবার একবার ঘুরে নিলাম। বাট খারাপ বলবো না, কারণ কি তখন বিচটাতে নামতে পারিনি, তখন জল ছিল, জোয়ার ছিল। এখন ভাটায় বিচটাতে ঘুরতে পারছি, মাম্মামু পিছনে বিচটাকে দেখছে, এই বিচের নির্জনতা উপভোগ করছে। তো যাই হোক, মোটামুটি ভালোই কাটলো দিনটা। এবার বাদ বাকি উদয়পুরে যাই, উদয়পুরে গিয়ে একটু ছবি টবি তুলে তারপরে এবার ডাইরেক্ট ঘর ব্যাক করবো। তো ফাইনালি এটাই আপনাদের বলার যে বাইক সার্ভিস স্ট্যান্ড ছাড়া আপনারা অন্য কোথাও থেকে বাইক সার্ভিসেস কিন্তু নেবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন একটি জায়গার টপিক নিয়ে। এই হলো সেই অটো ড্রাইভারের নাম্বার যার সাথে এই পুরো ট্রিপটি আমরা ভালোভাবে কমপ্লিট করি। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। সো সি ইউ অল ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। La 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 la, La 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 la, la 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 la, la la. la.
যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ